6.4 সমান্তরাল রেখা। একই সমতলে অবস্থিত দুইটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। একই সমতলে অবস্থিত দুইটি সরল রেখা, একই সমতলে অর্থাৎ একই পৃষ্ঠায় যদি দুইটি সরলরেখা থাকে, এইভাবে সমান্তরালভাবে চলতে থাকে, একটি অপরটির সাথে কখনো মিশে না যায়, তাহলে তাদেরকে সমান্তরাল রেখা বলে। দুইটি সরল রেখার একটির যে কোনো দুইটি বিন্দু থেকে অপরটির লম্ব দূরত্ব পরস্পর সমান হলে এরা সমান্তরাল। মনে করি এ বি এবং সি ডি দুইটি রেখা, এবি রেখায় পি আর দুইটি বিন্দু। এখন আমরা এবি রেখার ওপর এইভাবে চাঁদাটি বসিয়ে পি বিন্দুতে ঠিক 90 ডিগ্রি বরাবর এখানে একটি ফোঁটা দেব। তারপর স্কেল ধরে আমরা এই চাঁদাটি সরিয়ে স্কেল ধরে এইভাবে সোজা যোগ করে দেব এবং এই যোগ করা অংশটুকু বর্ধিত করে কিউ এর সাথে মিশিয়ে দেব। তাহলে আমরা পেয়ে গেলাম সিডি রেখার ওপর পি কিউ লম্ব। আমরা এবি রেখার ওপর পি এবং আর বিন্দুতে এভাবে চাঁদা বসিয়ে সিডি রেখার ওপর কিউ এবং এস বিন্দুতে যথাক্রমে পি কিউ এবং আর এস লম্ব আঁকব। স্কেলের সাহায্যে যদি এই পি কিউ এবং আর এসকে মেপে যদি দেখি যে এগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে এবি এবং সিডি রেখা সমান্তরাল। এখানে এই লেখাটির মাধ্যমে আমাদের এটাই বোঝাচ্ছে যেটা আমরা চিত্রে দেখে আসলাম। দুইটি সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। দুইটি সমান্তরাল সরলরেখা সবসময় এভাবে চলতে থাকে, এরা কখনো পরস্পরের সাথে মিশে যায় না। লম্ব দূরত্বের সাহায্যে সমান্তরাল সরলরেখা ব্যাখ্যা। আমরা এখানে লম্ব দূরত্বের সাহায্যে সমান্তরাল সরলরেখার ব্যাখ্যা শিখব। উপরের চিত্রে এবি এবং সিডি দুইটি পরস্পর সমান্তরাল রেখা। এখানে যে চিত্রটি আছে এখানে দেখছি এবি এবং সিডি এই দুইটি রেখা পরস্পর সমান্তরাল রেখা। এবি রেখার এল পি আর বিন্দুগুলো থেকে সিডি রেখার ওপর চাঁদার সাহায্যে যথাক্রমে এল এম পি কিউ আর এর লম্ব আঁকি। আমরা চাঁদার সাহায্যে কিভাবে সিডি রেখার ওপর এল এম পি কিউ আর এর লম্ব আঁকবো সেটা আমরা চিত্র দেখে বুঝে আসি। এবি রেখার ওপর এভাবে আমরা চাঁদাটি বসাবো। চাঁদার এই এবি রেখা বরাবর চাঁদার এই দাগটা দিয়ে এইভাবে চাঁদাটি বসানোর পর পি বিন্দুতে আমরা এখানে 90 ডিগ্রিতে একটা পয়েন্ট দেব। এই বিন্দুর সাথে এই চাঁদাটা সরিয়ে আমরা এইভাবে যোগ করে দেব পি বিন্দু, এবং এই যোগ করা লাইনটা আমরা আরও বর্ধিত করে কিউ বিন্দু পর্যন্ত নিয়ে আসব। এভাবে আমরা এ বি রেখার ওপর এল পি এবং আর বিন্দু দিয়ে এম কিউ এবং এন বিন্দুতে লম্ব আঁকবো, যথাক্রমে এল এম পি কিউ এবং আর এর লম্ব আঁকব। এবার রুলারের সাহায্যে স্কেলের সাহায্যে আমরা এই লম্বগুলো এল এম পি কিউ আর এর এগুলো দৈর্ঘ্য মেপে দেখব। দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা বুঝবো যে এই এবি রেখা এবং সিডি রেখা পরস্পর সমান্তরাল। আমরা চিত্রে যা দেখেছি এখানে সেই কথাগুলোই লেখা হয়েছে। উপরের চিত্রে এবি এবং সিডি দুইটি পরস্পর সমান্তরাল রেখা। এবি সরল রেখায় এল পি আর, এই এল পি আর বিন্দুগুলো থেকে সিডি সরলরেখার ওপর চাঁদার সাহায্যে সিডি সরলরেখার ওপর চাঁদার সাহায্যে কিভাবে আঁকতে হবে সেটা চিত্রে দেখিয়েছি। সিডি সরলরেখার ওপর চাঁদার সাহায্যে এল এম পি কিউ আর এন এই লম্বগুলো আঁকা হয়েছে। রুলারের সাহায্যে মাপলে দেখা যাবে যে এই এল এম পি কিউ আর এন প্রত্যেকটি দৈর্ঘ্য সমান, অন্য কোনো লম্বের দৈর্ঘ্য একই হবে। এখানে যদি আমরা অন্য আরও লম্ব আঁকি সেটার দৈর্ঘ্য একই হবে। এটি সমান্তরাল সরলরেখার একটি বৈশিষ্ট্য। এই যে লম্বের দৈর্ঘ্যগুলো একই হয়েছে এবং আরও লম্ব যদি আঁকি সেটার দৈর্ঘ্য একই হবে, এটি হচ্ছে সমান্তরাল সরলরেখার একটি বৈশিষ্ট্য। দুইটি সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব বলতে তাদের একটির যে কোনো বিন্দু হতে অপরটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকেই বোঝায়।
মানে এখানে বলছে যে আমরা এখানে যে লম্বগুলো এঁকেছি এইগুলো স্কেল দিয়ে মাপলে যে দৈর্ঘ্য আমরা পাবো এই দৈর্ঘ্যই হচ্ছে লম্ব দূরত্ব। লক্ষ্য করি কোনো নির্দিষ্ট সরলরেখার ওপর অবস্থিত নয় এরূপ বিন্দুর মধ্য দিয়ে ওই সরলরেখার সমান্তরাল করে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। আমরা যদি একটি নির্দিষ্ট সরলরেখা মনে করি, এটা একটি নির্দিষ্ট সরলরেখা এবং এই সরলরেখার ওপর অবস্থিত নয়, মানে এই সরলরেখার উপরে নয় এরূপ কোনো বিন্দুর, যেমন এই বিন্দুটি এই সরলরেখার ওপর অবস্থিত নয় এরূপ কোনো বিন্দুর মধ্য দিয়ে ওই সরলরেখার সমান্তরাল করে একটি মাত্র সরলরেখা আঁকা যাবে। এই বিন্দু দিয়ে আমরা অনেকগুলো রেখা আঁকতে পারি আমাদের ইচ্ছা মতো, কিন্তু এখানে যতগুলো রেখা এঁকেছি এর মধ্যে একটি রেখা হবে যেই রেখাটি এই রেখার সমান্তরাল হবে। একটির অধিক রেখা আমরা পাবো না যে রেখাটি এই রেখার সমান্তরাল হবে। যেমন আমরা এখানে মেপে কোনো কিছু আঁকাচ্ছি না, এটা বোঝানোর জন্য আঁকাচ্ছি। যেমন আমাদের আপাতত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে এই রেখাগুলোর মধ্যে এই একটি রেখাই হতে পারে এই রেখার সমান্তরাল, এগুলো কিন্তু এই রেখার সমান্তরাল হবে না। যেমন এই রেখাটিকে যদি আমরা বড় করি, এইভাবে চলতে চলতে এক সময় এই রেখার সাথে মিশে যাবে, এটাও মিশে যাবে। আর এই রেখাটিকে যদি আমরা বড় হতে থাকে, এক সময় চলতে চলতে এদিক থেকে এই রেখার সাথে মিশে যাবে। তার মানে কোনো রেখাই এই রেখার সমান্তরাল হলো না এই বিন্দুতে উৎপন্ন, শুধুমাত্র একটি রেখাই সমান্তরাল হবে। এই কথাটি বলেছে যে কোনো নির্দিষ্ট সরলরেখার ওপর অঙ্কিত নয় এরূপ বিন্দুর মধ্য দিয়ে ওই সরলরেখার সমান্তরাল করে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ড নোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।